দর্শক, ঈদ জামাতের আরও খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে রয়েছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে তো সবাই ঈদ উল আজহা উদযাপন করছে এবং ইতিমধ্যেই প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে গেল। সার্বিক ব্যবস্থাপনা কেমন ছিল সেটা আমাদের জানাবেন। ফেরদৌসী, আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু জাতীয় যে জামাতটি হয় এবং সেখানে মহামান্য রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন এবং সেই জামাতটি ঠিক সময় মতোই 7:30টায় শুরু হয়েছিল এবং সময় মতোই শেষ হয়েছে। আমি এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছি এবং বায়তুল মোকাররমে সকাল 7টায় ছিল প্রথম জামাত, তারপর 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে, এই মুহূর্তে 9টা বাজে এবং তৃতীয় জামাত চলছে। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে জামাতটি চলছে এবং নামাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং আজকে আমরা যদি যে কিছু তথ্য যদি আপনাকে তুলে ধরি, যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু বেশ কিছু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আর যে তথ্যটি আমি বলতে চাই, বায়তুল মোকাররমের খতিব, প্রধান খতিব, তিনি জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি ইমামতিত্ব করেছেন। নামাজ শেষে সবাই যে একটি কথাই যেটা বলেছেন, যে চলমান যে সংকট চলছে বিশ্বব্যাপী, বিশেষ করে ফিলিস্তিনিদের উপরে হামলা চলছে, এই বিষয়ে কিন্তু মুসল্লিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা যেটা বলেছেন যে সারা বিশ্বের অশান্তি দূর হয়ে যেন একটা শান্তির বার্তা ছড়িয়ে পড়ে, সেই সাথে সম্প্রীতির বন্ধনে যেন সবাই আবদ্ধ হয়, এই আকুতিও ছিল সবার কণ্ঠে। আমরা দেখেছি জাতীয় ঈদগাহ ময়দানে পুরুষের পাশাপাশি নারীদেরও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অনেক নারীরা অংশগ্রহণ করেছেন এবং তারা যেটা বলছেন যে এই যে ঈদের জামাতে একটা ভ্রাতৃত্বর একটা বন্ধন সেইভাবেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে নামাজে অংশগ্রহণ করেছেন। আমরা বায়তুল মোকাররমের এই পর্যায়ে যেটা দেখছি, আপনি দেখতেই পাচ্ছেন পিছনে যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই তৃতীয় জামাতের পর সকাল 10টার দিকে চতুর্থ জামাত শুরু হবে এবং এই বায়তুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে এবং জামাতের এই নামাজ যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। তো ফেরদৌসী, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।